প্রিয় গাইস, আজকে আমি এবং ওই বেলাল ভাই আমরা দুজন এসেছি ধামরাইয়ে, সাভার নদীর এই পারে। আমি এখন ওই বেলাল ভাইয়ের সাথে একটু কথাবার্তা বলবো আর কি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা বেলাল ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মোটামুটি ভালো রাখছে আর কি। আলহামদুলিল্লাহ। যাক ভাই, আপনার সাথে একটু কথাবার্তা বলি আর কি। জি, সেটা হলো যে ভাই, আসলে আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ না? জি আর আপনি তো এখন ওই টিচার, তাই না? আপনি তো জি, আমি মাদ্রাসার টিচার। মাদ্রাসার টিচার। কোন মাদ্রাসার টিচার আর কি? সাভার আমতলা পালোয়ানপাড়া রাজাসন। রাজাসনে আর কি। জি, পাশাপাশি ব্যাংটাউন একটা মাদ্রাসা আছে, দারুল হাবিব। ব্যাংটাউনে কোনটা? দারুল হাবিব। দারুল হাবিব মাদ্রাসা আর কি। আচ্ছা বেলাল ভাই, আপনার তো যে একটা ইউটিউব চ্যানেল আছে জি জি আছে। এবং একটা ফেসবুক পেজ আছে আর কি। জি জি, এটা কি নামে আছে? ফেসবুকটা হলো মোহাম্মদ শেখ বেলাল হোসেন নামে বাংলাতে, আর ইউটিউবটা হলো বেলাল শান্তিপুরি নামে ইংলিশে। তার মানে দুই নামে আর কি। জি জি জি, দুই নামে। যাই হোক, ওই আর একটা কথা বলি, সেটা হলো যে দেখা যায় যে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় জি, তখন আসলে ওই সন্তানরা আসলে তাদেরকে সেভাবে আসলে দেখে না আর কি, খোঁজ খবর নেয় না। খোঁজ খবর নেয় না। এটা ওই অনেকে এরকম করে আর কি। আসলে এটা কি ঠিক কিনা? না না না, এটা তো অবশ্যই ঠিক না, কেননা আল্লাহ তাআলা নিজেই বলেছেন মা বাবার সাথে সৎ আচরণ করতে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনের আয়াত দিয়ে আল্লাহ তাআলা বান্দাদের উদ্দেশ্য করে বলেছেন তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করো। এবং আল্লাহ তাআলা বান্দাকে শিখিয়েছেন মা বাবার জন্য কিভাবে দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে তারা আমাদেরকে ছোট থেকে যেভাবে লালন পালন করেছে, আল্লাহ তাদেরকেও তুমি এইভাবে লালন পালন করো। অতএব মা বাবার সাথে দুর্ব্যবহার করাটা কোনো অবস্থাতেই সমীচীন নয়, যেটা আল্লাহ নিজেও নিষেধ করেছেন এবং আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিষেধ করেছেন। এটা আসলে আমাদের কারোই করা ঠিক না। জি জি, এমনটা আমাদের দেশে হয়ে থাকে। তার কারণ হলো আসলে সত্যিকার অর্থে আমরা আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষাটা, ধর্মীয় শিক্ষা দীক্ষাটা দিতে পারি না। এই জন্যই শেষ বয়সে এসে মা বাবা সন্তানের হাতে বিভিন্ন রকমের নির্যাতনের শিকার হয়। যদি সন্তানদেরকে দিনই শিক্ষাটা দেওয়া হয় তাহলে এই ধরনের সিচুয়েশন তৈরি হয় না। আসলে যে পিতা মাতা না থাকলে কিন্তু আমরাই তো দুনিয়া দেখতাম না। অবশ্যই অবশ্যই, তাদের মাধ্যমেই তো আমরা, তাদের মাধ্যমে আমরা আসলে এই দুনিয়াতে আসছি আর কি। জি, এজন্য আমাদের সবারই উচিত হইলো মা বাবাকে শ্রদ্ধা করা, সর্বোচ্চ ভালোবাসা দিয়ে। তারা আমাদেরকে যেভাবে বড় করেছেন সেইভাবে আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে শেষ পর্যন্ত যেন নিয়ে যেতে পারি, এটাই উদ্দেশ্য। বেলাল ভাই, আসলে আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগলো আর কি। এখন হলো যে এখন আপনি যে দর্শকদের উদ্দেশ্যে আপনার ওই যে, আমি আগে একটু বলি, প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই আমার বেলাল ভাইয়ের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাই সাপোর্ট করবেন। আরেকবার যদি ভাই আপনার চ্যানেল দুইটার নাম বলেন আর কি। ফেসবুকেরটার নাম হলো মোহাম্মদ শেখ বেলাল হোসেন, আর ইউটিউবেরটার নাম হলো বেলাল শান্তিপুরি। বেলাল শান্তিপুরি আর কি। জি, হ্যাঁ, সবাই বেলাল ভাই সাপোর্ট করবেন, লাইক কমেন্টস করবেন। এই বলেই আজকে আমি আলোচনা এখানেই শেষ করছি আর কি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।